চেয়ারম্যান ঘাটের চেয়ারম্যান বাজার। আসসালামু আলাইকুম। মোটো ব্লগ লক্ষ্মীপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন সকাল 9:47 বাজে। সকাল সকাল বেরোয় পড়লাম নোয়াখালী হাতিয়ার চেয়ারম্যান ঘাটের চেয়ারম্যান বাজারের উদ্দেশ্যে। ওখানে আমাদের কিছু গরু আসবে। সো আজকের পুরো মোটো ব্লগটা হতে যাচ্ছে চেয়ারম্যান ঘাট পর্যন্ত এবং ওখানকার গরু কেনা বেচা পর্যন্ত আমাদের ব্লগ সীমিত লিমিটেড থাকবে। পুরো ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওতে আমরা এক্সপ্লোর করব কীভাবে লরেন্স থেকে রামগতি হয়ে আমরা হাতিয়া যাব এবং হাতিয়া গিয়ে গরু কেনাবেচার হাট অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা নেব। কিন্তু এই যে যেতে যেতেই লরেন্স বাজারে প্রথমেই শুরুতেই কিছু ধাক্কা, যার মধ্যে প্রথম ধাক্কাটা কিছুটা এরকম ছিল। যাই হোক, এভাবে আবার চলতে শুরু করলাম। উদ্দেশ্য হচ্ছে লরেন্স থেকে আমি উপজেলা যাব, ওখান থেকে গিয়ে বাইক চেঞ্জ করব। মানে আমার বাইকে ফুয়েল কম, তাই বাইকটা রেখে অন্য একটি বাইক নিয়ে যাব। তাই আসলে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে কিছু টাফ সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কথা বলা। যেমন আমার অন্যান্য ক্ষেত্রে অডিয়েন্স আমার সামনে থাকে, যতক্ষণ ইচ্ছা কথা বলা যায়, হয়তো নির্ধারিত টপিকও থাকে। কিন্তু মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে একটা হেলমেটের ভিতর নিজের অডিয়েন্স নিজেই শুনতেছি। সামটাইমস বোরিং এবং উইয়ার্ড লাগে, কিন্তু আমি এনজয় করে যাচ্ছি। লেটস সি। বাইক চেঞ্জ করে আবার রওনা হলাম হাজিরহাট বাজার থেকে। এখন আছি মেঘনা সিনেমার সামনে। আসলে বাইক চেঞ্জ করার অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন তো বললাম যে ফুয়েল নেই, আর অন্যগুলো হচ্ছে আমার এখনও বাইকের নাম্বার প্লেট কাগজ কিছুই আসে নাই, জাস্ট শোরুম ফাইলটা ছাড়া। এই জন্য আমাদের ইউসি ইসমাইল ভাইয়ের বাইক নিয়ে যাচ্ছি। এই হচ্ছে বিখ্যাত রামগতি বাজার, বটগাছতলা। আমরা বাজারের মধ্য দিয়ে বাজারের একদম শেষ কর্নারে এসে
নদীর পাশে রুট ধরে সামনে এগোচ্ছিলাম। আসলে অনেক দিন আগে এসেছিলাম, এই জন্য পথের কিছু এদিক সেদিক হয়ে গেছে, অর্থাৎ আমরা পথ গুলিয়ে ফেলেছি। তো নানা রকম সন্দেহের মাঝে আমরা অবশ্য এখন পর্যন্ত রাইট ওয়েতেই আছি। জাস্ট একটা দিক মনে আছে যে টাঙ্কি রাস্তার মাথা ওঠার আগে আমাদের একটা বড় ব্রিজ পড়বে। ওই ব্রিজটা খুঁজতে খুঁজতে আমরা সামনে এগোতে থাকি, কিন্তু একটু পরেই আমরা রিয়েলাইজ করি যে আমরা বাজারের মধ্যখানে এই রাস্তাটা মিস করে ভুল পথে চলে গিয়েছি। এরপর কনফিউশন নিয়ে সামনে এগোতে থাকি, কিন্তু অ্যাট লাস্ট বুঝতে পারি যে না, আমরা অন্য একটা পড়ায় চলে এসেছি যেখানে নদীর কোনো ওই ব্রিজের কোনো অস্তিত্ব নেই। তখন আমরা আবার গাড়ি ঘুরিয়ে দিই, নতুন রুট ধরি এবং ওই ব্রিজের দিকে অগ্রসর হই। এটাকে বলে হচ্ছে টাঙ্কি রাস্তার মাথায় যাওয়ার আগের বড় ব্রিজ। তো যারা এর আগে চেয়ারম্যান ঘাট গিয়েছেন রামগতি হয়ে, তাদের জন্য বিষয়টি বলে রাখলাম। কারণ হচ্ছে 3টা ওয়ে আছে, রুট আছে। ওই রুট থেকে একদম ভামের যে রুটটা বটতলা অর্থাৎ রামগতি বাজার মাঝখান দিয়ে ওই রুটটা ধরলেই আমরা ব্রিজে পৌঁছাতে পারবো। অ্যান্ড ফাইনালি আমরা ওই ব্রিজের কাছে চলে আসি। সামনেই দেখতে পাচ্ছেন ওই ব্রিজ। মূলত এই ব্রিজ থেকে আমরা সরাসরি ব্রিজের পরে একটা বাজার, ওই বাজারের পরেই টাঙ্কি রাস্তার মাথার পথ। সোজা রাস্তায় চলে গেলে টাঙ্কি রাস্তার মাথা, ওখান থেকে হাতিয়া বাজার অর্থাৎ চেয়ারম্যান ঘাট খুবই কাছে। চলুন এনজয় করা যাক রাস্তার কিছু ভিউ দেখতে দেখতে। এরপর হেঁটে হেঁটে পুরো গরুর হাটটি দেখলাম। আমি মূলত গরুগুলো বাঁধা আছে ওটার মাঝখান দিয়ে হাঁটতেছি। খুবই রিস্কি জোন ছিল, যে কোনো সময় গুঁতো অথবা লাথি খাওয়ার সম্ভাবনা ছিল। আর আমাকে ভাই বারবার বলতেছিল সাবধানে। এরপর আমাদের উদ্দেশ্য অনুযায়ী 3টা গরু নিলাম, সেগুলো ভালো দামে বিক্রি হয়েছে এবং নিরাপদে বাসায় ফিরে এসেছি। তো যারা মূলত চেয়ারম্যান ঘাটে যেতে চান তারা গরুর হাট দেখার জন্য বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার যেতে হবে। এই 2টা দিন সবথেকে বেশি হাট বসে।